নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব অন্নপূর্ণা যোজনার যে অফলাইন ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ সমস্ত অপশানগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে বসে কীভাবে অন্নপূর্ণা যোজনার যে অফলাইন ফর্ম ফিল আপ করতে হয় সেই সম্পর্কে আপনারা জেনে যাবেন এবং নিজেরাই ফিল আপ করতে পারবেন। তো এই ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই যে অন্নপূর্ণার যে পোর্টাল, এখানে চলে আসতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3 রকমের ফর্ম এখানে দেওয়া রয়েছে। এখানে ইংলিশ, বাংলা আর হিন্দি, তো 3টে অপশানেই আছে। আপনারা যেটা প্রয়োজন আপনারা সেইটা এখান থেকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই ফর্মটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে বা একটা কোনো দোকান থেকে জেরক্স করে নিয়ে আপনারা বাড়িতে বসে এখন থেকে ফিল আপ করে রাখতে পারেন। তো অনলাইন কিন্তু এখনও শুরু হয়নি। তো অনলাইনটা শুরু হবে সম্ভবত 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা আছে। তো এখন অনলাইন ফর্মের পোর্টালের কাজ চলছে। তো আপনারা 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে কীভাবে ফিল আপ করতে হয় আমি আপনাদেরকে অনলাইন যখন শুরু হবে আমি দেখিয়ে দেবো। তো এখন অফলাইন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তো আমি সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে আপনারা এই যে ফর্মটা পাবেন, এটা 12 পাতার ফর্ম, 12টা পেজ আছে এই ফর্মে। এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে প্রথমেই লেখা যেটা আছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এটা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এখানে হেডলাইনে প্রথমে দিয়ে দিয়েছে। তো আপনারা প্রতিটি ডিটেলস আপনারা স্টেপ বাই স্টেপ ভালোভাবে পড়ে নেবেন। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতেই হবে। তো এখানে 3টে পার্টিশনে ভাগ করা রয়েছে। এখানে প্রথমে বিভাগ বা ক্ষেত্র, আপনাদেরকে এখানে সমস্ত অপশানগুলো এই লাইনে আপনারা পাবেন বাম সাইডে। তারপরে বিকল্প বা ইনপুট, মানে আপনাদেরকে যেগুলো লিখতে হবে সেগুলো এখানে সমস্ত এই মিডিল পোর্শনে আপনাদেরকে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আর এইদিকে ডান সাইডে আপনাদের নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। এখানে নির্দেশনাগুলো আপনারা পড়বেন, কী কী নির্দেশ এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে পরিবারের প্রধানের নাম। আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি সেই প্রধানের নাম আপনি এইখানে লিখে দেবেন। পুরো নাম লিখুন। এটা হচ্ছে আধার কার্ডের বানান অনুযায়ী আপনারা লিখবেন। তো অনেকের মনে সংশয় থাকতে পারে যে বাংলা ফর্মে বাংলায় লিখবো না ইংলিশে লিখবো। তো আপনারা চাইলে সমস্ত ক্ষেত্রটাই আপনার বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, আপনারা কিন্তু ইংলিশে ফিল আপ করলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু বানান ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ বাংলায় আপনি যদি লেখেন সেখানে আপনার ইংলিশের সঙ্গে অনেক সময় ভুলভাল হয়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন ইংলিশেই ফিল আপ করার জন্য, নামের স্পেলিংগুলো যাতে সঠিক হয়। তো এখানে আপনার পরিবারের প্রধানের নামটা আপনি লিখে নেবেন আধার কার্ডের বানান অনুযায়ী। তারপরে জন্ম তারিখ, এটা পরিবারের প্রধানের এখানে জন্ম তারিখ লিখবেন। এখানে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, যেমনভাবে নির্দেশনা দেওয়া রয়েছে সেই হিসেবেই কিন্তু আপনারা এখানে লিখবেন। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে পুরুষ হলে পুরুষ আর মহিলা হলে মহিলা, খালি টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে পরিবারের প্রধানের আধার নাম্বার, তো এখানে আধার নাম্বারটা আপনি লিখে দেবেন আপনার পরিবারের প্রধান যিনি আছেন। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তো আপনার যদি পরিবার প্রধানের পারিবারিক আইডি থাকে ডিজিটাল রেশনের, তো অবশ্যই আছে, সেটা আপনি এখানে আইডিটা লিখে দেবেন। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেইটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। আপনার যদি 3 জন হন শুধু 3 বলে লিখে দেবেন, 4 জন হলে 4, 5 হলে 5, এরকমভাবে আপনারা সংখ্যায় লিখে দেবেন। তারপরে ঠিকানা, এখানে ফুল অ্যাড্রেস আপনার যেটা সেটা আপনার স্থায়ী ঠিকানাটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে যোগাযোগ নাম্বার, তো আপনার এখানে বলে দিয়েছে নির্দেশনা, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। আপনার পরিবারের যিনি প্রধান আছেন তার আধারের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য। তো এখানে সকল সদস্যের কিন্তু আপনাকে এই নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পর্ক, আধার নম্বর এখানে বসাতে হবে। এখানে এক এক করে আপনারা দেখতে পাবেন, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। পরিবারের প্রধান, এখানে সদস্য নম্বর 1, এবারে আপনার পরিবারের যতজন সদস্য আছে সবার কিন্তু এক একটা করে এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে প্রথমে সদস্য নম্বর 1-এ আছে, প্রথমে নাম লিখবেন, তারপরে জন্ম তারিখ লিখবেন, তারপরে লিঙ্গ বলতে আপনার পুরুষ না মহিলা সেটা আপনাকে এখানে যে কোনো একটা লিখতে হবে যেটা আপনি হবেন। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তো আপনার সম্পর্কটা কি, যিনি পরিবারের প্রধান যার নামটা প্রথমে লিখেছেন তিনি পরিবারের প্রধান আপনার, তো তার সঙ্গে আপনার সম্পর্কটা কি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে এখানে আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো আপনার সদস্য নম্বর 1 যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তো অবশ্যই এখানে হ্যাঁতে টিকমার্ক দিয়ে দিবেন। আর এখানে বলছে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন। যদি 5 বছরের কম কোনো সদস্যের বয়স থাকে তাহলে আধার নম্বরের জায়গায় শুধু না বলে লিখে দেবেন, আধার নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে আপনি পরিবারের সদস্য
দের নামগুলো লিখে দেবেন। আর যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন হয় তাহলে আপনি খালি হাতে টিকমার্ক দেবেন। তাহলে এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরকমভাবে ডিটেলসগুলো ফিল আপ করবেন। সদস্য 4, সদস্য 5, তো যতগুলো সদস্য হবে এর মধ্যে আপনি সেইগুলো নিয়ে ফিল আপ করে দেবেন, বাকিগুলো ফাঁকা রেখে দেবেন। তারপরে এখানে 10 নম্বরে চলে আসবেন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনাকে বসাতে হবে। সমস্ত সদস্য প্লাস পরিবারের প্রধান যিনি আছেন তারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস এখানে আপনাকে বসে দিতে হবে। তো প্রথমেই পরিবারের প্রধান HOF হেড অফ দ্য ফ্যামিলি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপরে প্রথমে ব্যাংকের নাম লিখবেন, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপরে IFSC কোডটা লিখে দেবেন। এখানে বলছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। তো আপনার যেটি আপনি নিশ্চয়ই হয়তো এখন চেক করেই নিয়েছেন আপনার ডিবিটি লিঙ্ক কোন অ্যাকাউন্টে রয়েছে, তো আপনি সেই ডিটেলসটাই আপনি সেই অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে ভরবেন। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির দিলেন, তারপরে সদস্য নম্বর 1 আপনি বসাবেন, সদস্য 2 মানে যতজন সদস্য আছেন সবার ডিটেলসগুলো আপনি বসিয়ে দেবেন এক এক করে। তারপর নিচের দিকে 11 নম্বরে আপনি চলে আসবেন। তারপরে এপিক কার্ড মানে ভোটার কার্ড, আপনার এখানে ভোটার কার্ডের ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনার পরিবারের প্রধানের ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর এটা আপনি ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। তো সেইগুলো দেখে দেখে সেমভাবে সমস্ত সদস্য যতজনের ভোটার কার্ড রয়েছে ততজনেরই এখানে ডিটেলসটা আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে বিভাগ, এখানে বিভাগ বলতে আপনি কোন কাস্ট সেটা আপনি খালি টিকমার্ক দিয়ে দিবেন। এখানে যদি আপনি জেনারেল হন খালি প্রথমেরটাতে টিকমার্ক দিয়ে দিবেন, অথবা আপনি এবারে বাকি অপশানগুলোর মধ্যে যদি হয় সেগুলো আপনি টিকমার্ক দিয়ে দেবেন। SC ST যা আছে আপনি দেখে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী EWS, তো শংসাপত্র ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি এখানে সমস্তগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আপনি যদি চান আপনি একটা ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে রেশন কার্ড খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক চিহ্ন দেবেন। এখানে বলছে আপনি আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো অবশ্যই আপনার নিশ্চয়ই আছে, তাহলে আপনি এখানে যদি থাকে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরনটা উল্লেখ করুন। তো এখানে কার্ডের ধরন দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে আপনার কোনটা, এতগুলো ধরনের মধ্যে যেই কার্ডটা আপনাদের সেই কার্ডটাতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে পরিবারটি রেশন কার্ড রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তো আপনি যদি মাসিক রেশন অবশ্যই তুলেন তাহলে হাতে দিয়ে দিবেন। তারপরে এখানে সম্পদ, তাহলে আপনার সম্পদের সম্পর্কে এবারে জানতে চাইছে। এখানে বাড়ির ধরন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, তো আপনার বাড়িতে যদি থাকে তবে হাতে করবেন 3 বা তার বেশি পাকা ঘর, যদি নাতে হয় তাহলে নাতে টিকমার্ক খালি দিয়ে দেবেন। তারপরে পারিবারিক জমির মালিকানা, তো আপনার যদি জমির মালিক হন মানে আপনার পরিবারে কেউ যদি জমি থাকে নিজস্ব জমি তাহলে অবশ্যই হ্যাঁ, নালে না করে দেবেন। এখানে যদি থাকে এখানে রেজিস্ট্রেশন নম্বর মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি, তো এখানে রেকর্ডের কপিও আপনাকে কিন্তু জমির রেকর্ডের কপি একটা সাবমিট করতে হবে। তারপরে এখানে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, তো আপনার পরিবারের সকল সদস্য মিলিয়ে কত শতক জমি হচ্ছে সেই জমির পরিমাণটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে রেজিস্ট্রেশনের নথি সর্বশেষ ROR জমির নথি, তো এখানে রেজিস্ট্রেশনের নথি আর ROR মানে রেকর্ডের নথিও আপনাকে কিন্তু এর সঙ্গে সাবমিট করতে হবে। তারপরে এখানে যানবাহন, আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, তো আপনার যদি গাড়ি থাকে মোটর চালিত 4 চাকার তাহলে হ্যাঁ, নাহলে নাতে আপনি ঠিক করে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করুন আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখে দেবেন, আর কোন ধরনের গাড়ি সেই মডেল নম্বরটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, তো স্বাস্থ্য বিমা আছে কি না সেটা আপনাকে এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে। যদি থাকে তাহলে হাতে ক্লিক করবেন আর এখানে ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন কোন সদস্যের আছে, আর যদি না হয় তাহলে শুধু নাতে টিকমার্ক করে নিচে চলে আসবেন। তারপরে এখানে আয় বা পেশা, তো এখানে 1 নম্বরে আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তো যদি কর প্রদান করেন মানে ট্যাক্স যদি দেন তাহলে এখানে হ্যাঁ অথবা না, আপনি যদি দেন তো হ্যাঁ অবশ্যই ক্লিক করবেন, আর কোনো ট্যাক্স যদি আপনি না দেন তাহলে নাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তো এখানে যার যার প্যান কার্ড আছে তো আপনি নাম আর প্যান নাম্বার এখানে বসিয়ে দেবেন। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি আছে, তারপরে যেমন সদস্য 1 2 3 আপনার যার আছে প্যান কার্ডের নাম্বার সেটা আপনাকে বসাতে হবে। এরপরে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান এখানে কি কাজ করে পরিবারের প্রধান সেই ডিটেলসটা আপনি এখানে এই অপশানগুলোর মধ্যে থেকে টিক মার্ক খালি দিয়ে দেবেন, আর কিছু করার দরকার নেই। এবারে প্রত্যেকটি সদস্য কি কাজ করে, আপনি যদি বেকার হয় খালি বেকার টিক মার্ক দিয়ে দিবেন, আর এখানে প্রত্যেকটা অপশান এখানে দিয়ে রয়েছে পার্ট টাইম জব, কারিগরি শিল্পী, কৃষক, ব্যবসায়ী, মালিক, যা অপশানের মধ্যে আসবে আপনি খালি টিক মার্ক দিয়ে দিবেন। সেইভাবে আপনি সমস্ত সদস্যের এখানে ফিল আপটা করে দেবেন। তারপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, এখানে সংখ্যাটা খালি বসিয়ে দেবেন। কজন শিক্ষিত আছে সেটা আপনি সংখ্যায় বসিয়ে দিলেন, আর কজন অশিক্ষিত আছে প্রাপ্তবয়স্ক
মানে প্রাপ্তবয়স্ক বলতে এখানে 18 বছরের বেশি কিন্তু বলা হয়েছে, তাদের হিসেবটা এখানে দেখবে। তো সেই হিসাবে আপনি কজন হচ্ছে আপনি হিসেব করে এখানে বসিয়ে দেবেন। এখানে পরিবারের প্রধান, এখানে শিক্ষিত না অশিক্ষিত আপনি বসিয়ে দেবেন। এবারে সদস্য সংখ্যাগুলো আপনি কজন শিক্ষিত অশিক্ষিত হচ্ছে আপনি সেই হিসাবে এখানে সমস্তগুলো খালি টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। তো এখানে এই অপশানগুলোর মধ্যে যদি কোনো বিধায়ক বা মন্ত্রী, পৌর স্থানীয় কোনো সংস্থার যদি প্রাক্তন মানে আগে ছিলেন, প্রাক্তন হয়ে গেছেন অথবা এখনও বর্তমানে আছেন যদি থাকেন তাহলে হ্যাঁ, আর যদি এর মধ্যে কোনো অপশানটার মধ্যে না পড়ে তাহলে এখানে নাতে ক্লিক করে দেবেন। এবার যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা আপনি বসিয়ে দেবেন, আর যদি প্রাক্তন হন যিনি ছিলেন তারও এখানে কিন্তু নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে, আর এখানে হাতে টিকমার্ক দিয়ে দিতে হবে। এখানে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন অথবা স্বঘোষণা দিন। তো এখানে নথি যদি থাকে আপনার কোনো কার্ডভার্ড, তো আপনি এখানে সাবমিট করে দেবেন। তারপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তো হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না হলে। আর যদি পেনশনভোগী থাকেন তার এখানে সদস্য নম্বরটা বসিয়ে দেবেন, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে, তাহলে এখানে পেনশন স্লিপটা আপনাকে সাবমিট করতে হবে। তারপরে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধন আছেন, তো জিএসটি যদি আপনার কোনো পরিবারে কোনো সদস্য জিএসটি রেজিস্ট্রেশন থাকে তো অবশ্যই হাতে ক্লিক করবেন, নাহলে না। আর যদি থাকে তাহলে জিএসটি নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবারে পরিবারের মোট বার্ষিক আয়, এখানে টাকায় আপনি খালি টাকাতে সংখ্যায় লিখবেন কত টাকা আপনার পরিবারের বার্ষিক আয়, সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবারে অন্যান্য পরিচয় নথি, এখানে 1 নম্বরে আছে সিএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, তো আপনার সিএ মানে সিনিয়র সিটিজেনশিপ, তো যারা সিনিয়র সিটিজেনের জন্য আবেদন করেছেন এটা তাদের জন্য। যদি আপনার আবেদন করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে বলে এই জায়গায় আপনি টিক দেবেন, নাহলে প্রযোজ্য নয় বলে, যারা সিএ আওতায় আসছেন না শুধু প্রযোজ্য নয় বলে বেরিয়ে যাবেন, সমস্তগুলো প্রযোজ্য নয় ক্লিক করে দেবেন। তারপরে এবারে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এখানে কোনো ক্রেডিট কার্ড আপনাদের আছে কি না সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে, যদি থাকে তাহলে এখানে আপনার নম্বর, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডিটেলসগুলো আপনাকে বসাতে হবে, আর না হলে আপনি এগুলা নাত করে বেরিয়ে যাবেন। তারপরে এখানে যদি এখানে এসআইআর এর ক্ষেত্রে বলা আছে, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার ট্রাইব্যুনালে থাকে এসআইআর এর মামলাটা, তাহলে আপনাকে এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, এখানে হ্যাঁ ক্লিক করতে হবে, আর যদি না হয় তাহলে না, আর যদি এটা প্রযোজ্য না হয় আপনার ক্ষেত্রে তাহলে প্রথমেই প্রযোজ্য নয় এই অপশানগুলো নিয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, তো এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এখানে আপনার শিশুর বিবরণ দিতে হবে, কোন বিদ্যালয়ে পড়ছে, এখানে শিশু সদস্য সংখ্যা 1 নম্বর, শিশুর নাম দিবেন, শ্রেণী কোন শ্রেণীতে পড়ছে, বিদ্যালয়ের নাম লিখবেন, আর ধরন মানে সরকারি না বেসরকারি এইটার মধ্যে একটা টিকমার্ক দিয়ে দেবেন, দিয়ে আপনি নিচে চলে আসবেন। এখানে সমস্ত সদস্যগুলো এখানে দেওয়া রয়েছে, আপনি সমস্ত সদস্যের ফিল আপ করে দেবেন, যতজন আপনার শিশু আছে আপনার পরিবারে যারা এখনও পড়াশোনা করছে। তারপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, তো শিশুদের টিকাকরণ এখানে 1 নম্বর সদস্য, এখানে হ্যাঁ যদি টিকাকরণ শুরু হয়েছে অথবা সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এখানে প্রথমটায় টিকমার্ক দিবেন, আর যদি টিকাকরণ করা হয়নি তাহলে নিচেরটায় টিকমার্ক দিবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ কেন নেননি, আর লাস্ট টিকাকরণের তারিখটা আপনাকে বসিয়ে দিতে হবে যদি না নিয়ে থাকেন, আর যদি হ্যাঁ হয় তাহলে আপনার টিকাকরণ কার্ডটা আপনাকে কিন্তু জেরক্স সাবমিট করতে হবে। তারপরে এখানে সমস্ত শিশু এইভাবে আপনি খালি টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, তো আপনার অন্য কোনো সরকারি প্রকল্প আপনি পাচ্ছেন কিনা, আপনার পরিবারের কেউ পাচ্ছে কিনা সেইটা আপনাকে ডিটেলসটা বসিয়ে দিতে হবে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। তো এখানে পরিবারের প্রধান হ্যাঁ কি না, যদি পরিবারের প্রধান পেয়ে থাকেন না হ্যাঁ, নাহলে না করে দেবেন। এবারে যদি পেয়ে থাকেন কোন প্রকল্প আপনাকে ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দিতে হবে। এখানে সেমভাবে আপনার সদস্যদের কেউ পাচ্ছে কিনা সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আর যদি কেউ বাদ দেওয়া হয়ে থাকে তাহলে এখানে কেন বাদ দিয়েছেন সেই কারণ এখানে কর্তৃপক্ষ অফিসার কর্তৃক পূরণীয় অফিসার দিয়ে পূরণ করে আপনাকে এখানে কারণটা জানাতে হবে। তারপরে এখানে লাস্টে চলে আসছেন ঘোষণা ও সম্মতি, এখানে বলা রয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে আপনাকে সম্মতি দিতে হবে, এখানে সম্মতিতে টিকমার্ক দিবেন, দিয়ে আপনি এখানে একটা সই করে দেবেন।
তারপরে এখানে দ্রষ্টব্য, এখানে পরিবার বলতে কি বলা হয়েছে সেটা বলে দিয়েছে। এখানে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো একটা পরিবার বলতে কি বোঝাচ্ছে সেটা এখানে বলা হয়েছে, কারণ এখানে পরিবারের ডিটেলস তো নেওয়া হচ্ছে। তো পরিবার বলতে এখানে বুঝতেই পেরে গেছেন একদল ব্যক্তি যারা একসঙ্গে বসবাস করেন আর একই রান্নাঘর থেকে আপনারা খাবার গ্রহণ করেন, সেটাই কি একটা পরিবার হিসেবে এখানে ধরা হবে। তো তাদের ডিটেলসগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তো এখানে আপনাকে আর নিচের কোনো ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলা সমস্ত সরকার ফিল আপ করবে। যেখানে আপনি জমা করবেন সেখানে আপনাকে ফিল আপ করে দেবেন। তারপরে এই একটা কপি আপনাকে একটু কেটে আপনাকে হাতে দিয়ে দেবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো আপনারা চাইলে এখন থেকে ফর্মটি ফিল আপ করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন, যখন জমা নেওয়া হবে তখন আপনি এর সঙ্গে সমস্ত কপিগুলো নিয়ে আপনি জমা করে দেবেন। তো বন্ধুরা অনলাইন ফিল আপ হলে আপনি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ভিডিওটা যদি ভালো লাগেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।